আমি তো আপনাদের সাথে বেশিরভাগ জলখাবারের রেসিপি নয়তো নিরামিষ রেসিপি শেয়ার করি, তবে আজকে একটু অন্যরকম রেসিপি শেয়ার করছি। আজকে নিয়ে এসেছি চিকেনের রেসিপি। এটা নতুন কিছু নয়, সবাই জানেন, আমার থেকে ভালোই জানেন সবাই বানাতে। তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই আপনার প্রশংসা করবে, এটা বলতে পারি, এতটাই টেস্টি হয়। আর কি দিলে চিকেনের টেস্টটা এত ভালো আসে সেটা আমি আপনাদের পরে বলবো। তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। মশলা দিয়ে মাখিয়ে এটাকে আধ ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব। আজকে এর মধ্যে কোনো বাটা মশলা ব্যবহার করব না, তাই আমি রসুন আর আদাটাকে একটু থেতো করে নিচ্ছি। তো এখানে একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি, আর এরকম 2 টুকরো আদা দিয়ে দিচ্ছি। এবার এটাকে থেতো করে নিচ্ছি একটু। এইভাবে বাটার থেকে যদি একটু থেতো করে রান্নাটা করা যায়, টেস্টটা কিন্তু দারুণ আসে। এই থেতো করে নেওয়া আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। তো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এটা। দিয়ে দিচ্ছি এবার জিরের গুঁড়ো বড় 1 চামচ, ধনের গুঁড়ো বড় 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বড় 1 চামচ, ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে প্রায় আমি ছোট 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব অল্প সর্ষের তেল। তো ছোট 1 বাটির মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে আধ ঘন্টা এইভাবে রেখে দেব। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য এইভাবেই রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি রান্নার দিকে এবার চলে আসলাম। কড়াই বসিয়ে কড়াইতে প্রায় বড় 4 চামচ সর্ষের তেল গরম হতে বসিয়ে দিই। চিকেন রান্নায় বলুন বা মাটন রান্নায় বলুন, আলুটা না হলে ঠিক ভালো লাগে না, তাই আমি আলু ভেজে নিচ্ছি এখন এই তেলের মধ্যে। বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম 6 টুকরো আলু দিয়ে দিলাম। সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। তো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও বড় 1 চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা, তেজপাতা দিয়ে দিচ্ছি একটা, আর দিয়ে দিচ্ছি থেতো করা 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি, ছোট 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নে যদি একটু এলাচ আর দারচিনি দেওয়া যায়, গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। তো ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে নেওয়া 3টে ছোট সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি, হাইতে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু লালচে হয়ে আসবে, তারপর দিয়ে দেব এর মধ্যে টমেটো। তো এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। তো প্রথমে আমি একটা টমেটো দিয়েছিলাম, তারপর মনে হলো আরেকটা টমেটো দিতে হবে, কারণ এর মধ্যে তো আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না, তাই টমেটোতেই কিন্তু গ্রেভিটা একটু ঘন হবে, তাই টমেটোটা একটু বেশি করে দিতে হবে। আর টমেটোটাকে একটু নরম করার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম, আর চেরা 3টে কাঁচা লঙ্কাও সাথে দিয়ে দিয়েছি। তো ঢাকা দিয়ে 2 মিনিট এইভাবেই রেখেছিলাম। তো দেখুন টমেটো এখন অনেকটাই নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেটে দিচ্ছি যাতে পেঁয়াজের সাথে ভালো মতো মিশে যায়। তো দেখুন ভালো মতো পেঁয়াজের সাথে মিশে গেছে এখন। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি, যে চিকেন আমি আধ ঘন্টা রেখেছিলাম। চিকেনটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটোর সাথে। ব্যাস, এর মধ্যে আর কোনো কিছু মশলা পড়বে না, শুধু এইভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর এতে করে চিকেন সেদ্ধও হয়ে যাবে, সাথে কষানো হয়ে যাবে। তো মাঝের মধ্যে একটু ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে দিচ্ছি।
প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখুন চিকেন থেকে অনেকটাই কিন্তু জল ছেড়েছে। এই জলে চিকেনও সেদ্ধ হয়ে যাবে আর এটা কষানো হয়ে যাবে। তো আবারও ঢাকা দিয়ে রাখছি। তো এইভাবেই প্রায় 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আর মাঝের মধ্যে একটু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম, নয়তো তলায় লেগে যেতে পারে। চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার একটু কষিয়ে নিচ্ছি। আর ভেজে রাখা আলুটা দিয়ে একবারে একটু কষিয়ে নেব। কষিয়ে তারপর এর মধ্যে গরম জল দিয়ে দেব। তো ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। তো এইভাবে যদি একটু চিকেনের সাথে আলুটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে মশলাটাও আলুর মধ্যে ঢুকে যায়। চিকেনের থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে। আর চিকেনটাও আমার এখন মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। এই চিকেনের যে গ্রেভিটা আছে সেটা খুব একটা থকথকে হবে না, একটু পাতলাই হবে, তাই জলটা একটু বেশি করেই দেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 গ্লাস গরম জল। গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে প্রায় আরও 10 মিনিট রান্না করে নেব। এতে করে চিকেন আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। চিকেন কষানোর সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো আরও একটু সেদ্ধ হতে হবে, তাই এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 10 মিনিট আরও রান্না করে নেব, বা যতক্ষণ না পর্যন্ত আলু চিকেন সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। তো এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলু কিন্তু ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে কী দিলে চিকেনের টেস্টটা এত ভালো আসে, সেটা হলো এই ক্যাপসিকাম। তো সব শেষে আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা একটু বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা ওপর দিয়ে একটু দিয়ে জাস্ট একটু মিক্স করে নেব। এটা কিন্তু রান্না করব না। তো লবণটা এখানে আমার মনে হয়েছিল আর একটু লাগবে, তাই সামান্য লবণ অ্যাড করলাম। আর এইভাবে কাঁচা ক্যাপসিকাম সব শেষে দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে, এতে করে ক্যাপসিকামের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু চিকেনের মধ্যে ভালো মতো মিশে যাবে আর দারুণ হয় এটা খেতে। গরম মশলা আর ক্যাপসিকাম দিয়ে জাস্ট একটু মিক্স করে নিয়ে তারপর গ্যাস অফ করে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখন ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, দেখুন গ্রেভির কালারটা কতটা সুন্দর এসেছে। এভাবে যদি না বানিয়ে থাকেন তাহলে একবার অনুরোধ করব বানিয়ে দেখুন। আশা করি এটা আপনাদের বাড়ির সবার ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে।